চিলাপাতা বনভূমিকে ঘিরে অরণ্য পর্যটন আগামী দিনে পর্যটনের নতুন মাত্রা যুক্ত হতে চলেছে এই চিলাপাতার জঙ্গল। 16ই জুন থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত যে 90 দিন জঙ্গল বন্ধ থাকে, এই সময়টায় তার একটা বিকল্প রাস্তা, বিকল্প রয়েছে প্রকৃতি পর্যটন, বা সেটাকে সামনে তুলে ধরার প্রয়াস। এখানকার জঙ্গলের অনেক বিশেষত্ব রয়েছে। শাল, পিয়াল থেকে আরম্ভ করে অনেক ধরনের গাছ এখানে রয়েছে। সেই গাছের একটা আলাদা আকর্ষণ রয়েছে এই চিলাপাতার জঙ্গলের। আমরা সেই চিলাপাতা দেখতে পাচ্ছেন, পর্যটকরা সামনে চলেছে এবং তারা দেখতে দেখতে এগিয়ে চলেছে জঙ্গলের ভিতরে। আমরাও রয়েছি। এই দেখুন কি সুন্দর গাছের বৈশিষ্ট্য। এই হচ্ছে শাল পিয়াল জঙ্গল, গহন জঙ্গল, চিলাপাতার জঙ্গল। আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে চলেছি, সঙ্গে থাকুন। চিলাপাতা থেকে মনে হয় আমরা কোলারবস্তি, অত তারিখে কোলারবস্তি চেকপোস্ট, আমরা মেন রোড হয়ে গেলাম, আমরা কিছু না কিছু পাবোই। আমরা সামনের বার থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের কোনো জঙ্গল বন্ধ থাকবে না, সাফারি আমাদের কোনো বন্ধ থাকবে না। আমাদের চিলাপাতা আসলে, আমাদের চিলাপাতা থেকে কোদালবস্তি যে জঙ্গলে যে মাঝখান দিয়ে যে মেন রোডটা গেছে, তার দুই দিকে জঙ্গল। আমরা এটা ঘুরাই দেবো। ওখান থেকে আমরা সোজা এখানে চিলাপাতা নিয়ে আসবো। ওখান থেকে সোজা আমরা এখানে আমাদের মনের মানুষ একটা বানিয়া ব্রিজ আছে, যেখানে বিখ্যাত শুটিংও হয়েছিল। সেখানে হচ্ছে গৌতম ঘোষের একটা শুটিং হয়েছিল, মনের মানুষ। তার পাশ দিয়ে আমাদের এখানে বানিয়া বস্তি আছে। তার পাশে হচ্ছে আপনার কালচিনি নদী আছে, সুন্দর ভিউ পয়েন্ট, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। সেই কালচিনি নদীরও খোঁড়া স্রোত বা নদীর টুরিস্টরা উপভোগ করতে পারবে। ওখান থেকে আমরা সোজা নিয়ে যাবো পাল রোড হয়ে, লাকার রোড হয়ে আমরা সোজা নিয়ে যাবো বঙ্গবস্তি। সেখানেও হচ্ছে বুড়িবাসরা নদী আছে, সেখানেও আপনার সুন্দর জঙ্গল, পাশেই জঙ্গল, সেই জঙ্গলের উপভোগ করতে পারবে। সেখান থেকে আমরা আবার ব্যাক করে সোজা আমরা তোর্ষা নদী নিয়ে যাব। সেখানে সুন্দর একদম তোর্ষা নদী, বিশাল নদী। সেখানে ওখানে আমরা টুরিস্টদেরকে, আমরা বর্ষার সময় টুরিস্টদেরকে আমরা ওখানে ডিঙ্গির ব্যবস্থা করাও আছে। ওখানে ডিঙ্গিতে ওখানে সুন্দর নদীতে ঘোরারও ব্যবস্থা আছে। ওগুলো সব আমরা ব্যবস্থা করব। ওখান থেকে আমরা ব্যাক করবো চিলাপাতার মেন সেলফি পয়েন্টে। সেখানে আমরা ট্রাইবাল ড্যান্সেরও ব্যবস্থা করে দেবো। এই আমাদের চিলাপাতায় আসলে ট্যুরিস্টদেরকে মানে ফুললি প্যাকেজ পাই যাচ্ছে। সুন্দর একটা সাফারির, নতুন একটা সুন্দর সাফারির একটা রুট নতুন একটা খুলে যাচ্ছে সামনের বছর থেকে। চিলাপাতার জঙ্গল, চিলাপাতা বন্যপ্রাণ বা অভয়ারণ্য পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্সের কেন্দ্রস্থলে এর অবস্থান। এটি বক্সা টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক আর এশীয় হাতি ও এক শৃঙ্গী গন্ডারের জন্য জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে করিডোর হিসেবে কাজ করে। জেলা শহর আলিপুরদুয়ার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 1 ঘন্টার পথ। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশাল জঙ্গলের মধ্যে দিয়ে 12 ঘন্টার বন্যপ্রাণীদের সাথে থাকার সুযোগ করে দেওয়া হয় এই চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়। জানা গিয়েছে চিলাপাতা বন্যপ্রাণী অভয়ারণ্যে 23 প্রজাতির তৃণভোজী এবং মাংসাশী প্রায় 22 প্রজাতির রয়েছে। সেই সঙ্গে রয়েছে সরীসৃপও, 180 প্রজাতির পাখি, কিছু বিরল অর্কিড, গাছগাছালিও বনে পাওয়া যায়। বর্ষায় বিভিন্ন নদী, বিশেষ করে তোর্ষা, বানিয়া নদীর তাজা পলিমাটি ভেসে আসে এই জঙ্গলে। এশীয় হাতি ও একশৃঙ্গী গন্ডার ছাড়াও এখানে পাওয়া যায় সাম্বার, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর। জঙ্গলে দেখা যায় হরিণ, চিতল, চিতাবাঘ এবং বানর প্রজাতির প্রাণী। লতা গুল্ম ছাড়াও নানান ধরনের পাখি দেখা মিলবে এখানে। আপনারা সাফারি চলাকালীন আশেপাশের জঙ্গলে কোর এরিয়াতে না গিয়েও এগুলো দেখতে পাবেন তোর্ষার চরে। তোর্ষা নদীর পাড়ে ডুয়ার্সের অন্যতম এই বনাঞ্চল চিলাপাতা। দীর্ঘ তার পরিসর। তোর্ষা ছাড়াও ছোট বড় নদী রয়েছে চিলাপাতার জঙ্গলে। কালজানি, বুড়িবাসরা, বানিয়া, এই 3টি নদীর সঙ্গম ঘটেছে চিলাপাতার বুকে। এতটাই বড় এই জঙ্গল যে গাইডরাও সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে শেষ করতে পারে না। পর্যটক সংখ্যাও এখানে খুব বেশি না হলেও আকর্ষণীয় হয়ে উঠেছে দিনে দিনে। যারা জঙ্গল সাফারি বলতে ডুয়ার্স, জলদাপাড়া, গরুমারাকে বোঝেন, তারা একবার এই চিলাপাতা এলে দেখতে পাবেন এর বৈচিত্র্য, এর বৈশিষ্ট্য, অনুভব করবেন এক আলাদা অনুভূতির। এলিফ্যান্ট সাফারির জন্য এই জায়গাটি বিখ্যাত। চিলাপাতা বনাঞ্চল রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি গভীর বন।
এবং ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের সঙ্গে লাগোয়া। চিলাপাতার বনভূমি ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জাতীয় উদ্যান গাছের একটি বন। ইতিহাসের পাতা থেকে জানা গিয়েছে 1892-1904 সালে এখানে শিকারে এসেছিলেন কোচবিহারের মহারাজা এবং একটি গন্ডার এবং অন্য একটিকে আহত করার পর তিনি রেকর্ড করেছিলেন সেই সময় 14টি বেশি গন্ডার এখানে ছিল। এই গন্ডার এখন ক্রমশ বিরল হলেও ধীরে ধীরে এর সংখ্যা বাড়ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা টাইগার রিজার্ভের মধ্যে এই চিলাপাতা হাতির করিডোর হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং বন্যপ্রাণীতে সমৃদ্ধ নতুন প্রজাতির নানান বন্যপ্রাণীর এখানে সন্ধান পাওয়া যাচ্ছে। একসময় এই চিলাপাতা বিশাল গন্ডারের আবাসস্থল ছিল। এরকম অনেক অনেক অজানা তত্ত্বে ভরপুর রয়েছে চিলাপাতার জঙ্গল। এইভাবে উত্তরের অরণ্য, নদী, চা বাগান সহ প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেগুলোর মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও নতুন নতুন তথ্য নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি পরবর্তী পর্বে।